আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। জান্নাতীগণ সুখ শান্তিতে মগ্ন থাকবে। হঠাৎ তাদের সামনে এক আলো প্রকাশ পাবে। তখন তারা তাদের মাথা উঠিয়ে তাকাবে। তারা দেখতে পাবে আল্লাহ তাআলা তাদেরকে উপর থেকে লক্ষ্য করছেন। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতবাসী, তোমরা শান্তিতে ও নিরাপদে থাকো। এবং এটাই আল্লাহ তাআলার বাণী, সালামু কাওলাম মির রব্বির রহিম এর বাস্তবায়নে। আল্লাহ তাআলা জান্নাতীদের দিকে আর জান্নাতীরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। অন্য কোনো নিয়ামতের প্রতি ভ্রুক্ষেপ করবে না। অবশেষে তিনি তাদের থেকে আড়াল হয়ে যাবেন, কিন্তু তার নূর অবশিষ্ট থেকে যাবে। আল্লাহ তাআলাকে দেখার ব্যাপারে কোনো ভিড় হবে না, কষ্টও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন এই চন্দ্রকে তোমরা দেখো। আর আল্লাহ তাআলাকে দেখে তাদের চেহারা প্রফুল্ল হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কেউ দেখবে সকালে একবার, বিকালে একবার, কেউ বা সপ্তাহে একবার, কেউ বা মাসে একবার, কেউ বা বছরে একবার। দৃষ্টিশক্তি কিরূপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মাঝে যে ন্যূনতম জান্নাতি হবে, সে তার বাগান, হুর, নিয়ামত, খাদেম, খাট, পালংসমূহকে 1000 বছরের পথ দূরত্বের ব্যবধান হতে দেখতে পাবে। ভাই ও বোনেরা, ন্যূনতম জান্নাতির চক্ষুতে এরূপ দৃষ্টিশক্তি হলে অন্যান্যদের অবস্থা কিরূপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমরা কি অতিরিক্ত কিছু আশা করো? তারা উত্তরে বলবে, আপনি কি আমাদের চেহারাকে আলোকিত করেননি? জান্নাতে প্রবেশ করিয়ে জাহান্নাম হতে মুক্তি দেননি? অতঃপর তাদের এবং আল্লাহ তাআলার মাঝে যে পর্দা তা সরানো হবে। তারা আল্লাহ তাআলার চেহারার দিকে তাকাবে এবং আল্লাহ তাআলার দিকে তাকানোর চেয়ে অধিক পছন্দের কোনো বস্তু তাদেরকে দেয়া হয়নি। আল্লাহ পাক বলেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টি বড় নিয়ামত। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীগণ। তারা উত্তরে বলবেন, লাব্বাইকা রব্বানা, হে আল্লাহ আমরা হাজির। ওয়া সাআদাইকা ওয়াল খায়রা কুল্লাহু ফি ইয়াদাইকা। অতঃপর তিনি বলবেন, ফায়াকুলু হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট? তারা উত্তর দেবে, ওমা লানা লা নারদা ইয়া রাব্বি ইতাইতানা মা লাম তু'তি আহাদাম মিন খালকিকা। আমরা কেন সন্তুষ্ট হব না, অথচ আমাদের যা দেয়া হয়েছে অন্য কোনো মাখলুককে দেয়া হয়নি? আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে ওইগুলো থেকে উত্তম নিয়ামত দেব? তারা বলবে, হে আমাদের রব, এগুলো হতে উত্তম নিয়ামত কোনটি? আল্লাহ তাআলা ইরশাদ করবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। কোরআনে বর্ণিত আছে, আনহারুম মিন মাইন গায়রি আসিন। এরকম পানির নহর যে পানি কখনো গান্দা হবে না, দুর্গন্ধময় হবে না, টক হবে না, যার সুগন্ধির এক ফোঁটা জমিনে ঢালা হলে সারা জাহান সুগন্ধিময় হয়ে যাবে। তার এক কিনারা মতির এবং অপর কিনারা ইয়াকুতের। পরিমাণে এত বড় যে যদি তামাম দুনিয়াকে ওই নহরে ঢালা হয়, এরকম অদৃশ্য হবে যেমন বড় পুকুরে ছোট পাথর নিক্ষেপ করলে অদৃশ্য হয়, এত বড় নহর। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। এমন দুধের নহর যার স্বাদ পরিবর্তন হবে না। লাম ইয়াখরুজু মিন বুতুনিম মাহ, যা কোনো গাভী মহিষ থেকে বের হয়নি। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। সুস্বাদু শরাবের নহর পানকারীদের জন্য, যা মানুষ তৈরি করেনি। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আছে পরিশোধিত মধুর নহর, যা মৌমাছি থেকে বের হয়নি। আল্লাহ তাআলার কোন হাওয়ালার দ্বারা বের হয়ে গেল। এই নহরগুলো প্রত্যেক জান্নাতীর মহলের নিচ দিয়ে প্রবাহিত হবে, ডান পাশ দিয়েও প্রবাহিত হবে, বাম পাশ দিয়েও প্রবাহিত হবে। এই নহরে লম্বা চওড়া নৌকা চলাচল করবে। এত লম্বা চওড়া নৌকা যা সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং এই নহরে মাছও সাঁতার কাটতে থাকবে। এত সুন্দর মিষ্টি মাছ যা মেশক থেকে অধিক সুগন্ধময়, মধু থেকে অধিক সুস্বাদু ও মিষ্টি।
মাথা বের করে জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে, হে আল্লাহর ওলি, আপনি কি আমাকে খেতে চান নাকি চান না? মানুষ তো মাছ শিকার করার জন্য বড়শি নিক্ষেপ করে, জাল ফেলে, অথচ সে নিজে এসে জিজ্ঞেস করবে, উত্তরে বলবে খাবো। ঝোলওয়ালা খাবেন না ভুনা খাবেন? কীরকম খাবেন, যেরকম ইচ্ছা খান। ভুনা খাও, শোরবাওয়ালা খাও, আমি হাজির হব। সে মাছ তার সাথে কথা বলবে। আরেকটি নহর আছে যার নাম হারওয়ালা। সেটার দুই কিনারায় খুব সুন্দর সুশ্রী মেয়েরা দাঁড়ানো থাকবে, যারা সবসময় জান্নাতওয়ালাদের জন্য গান গাইবে। সবসময় আল্লাহর তাসবিহ তাহলিল তাদের মিষ্টি মুখে সমগ্র জান্নাতে এক প্রতিধ্বনি সৃষ্টি হয়। আরেকটি নহর আছে যার নাম রাইয়ান। কোরআনে উল্লেখ আছে, সেই নহরে উপরে মারজানের শহর মণিমুক্তা, যার ৭০,০০০ সোনারূপার দরওয়াজা আছে, যা আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে দিবেন। আরেকটি নহর আছে যার নাম বাইদাখ, যা মতি দ্বারা বন্ধ। তাতে মেশকো আম্বর জাফরান রয়েছে। যখন এর উপর আল্লাহ তাআলার নূরের তাজাল্লি পড়ে, তখন তা থেকে হুর বের হয়ে আসে। কোথায় ওই জান্নাত যেখানে নহর ভর্তি? ওই নহরসমূহের সাথে রয়েছে আইনানি তাজরিয়ান, প্রবাহিত দুই নহর, আইনানি নাদ্দাখাতান, উচ্চলিত দুই নহর। এরকম নহর যা উপরে ওঠে পুনঃ নিচে নেমে যায়। কোনো নহর প্রবাহিত হচ্ছে, কোনোটি উপরে যাচ্ছে। আল্লাহ তাআলা এই নহরের কিনারায় খুব সুন্দর খিমা তাঁবু তৈরি করে রেখেছেন। একটি খিমা তাঁবু যার দৈর্ঘ্য ৬০ মাইল, প্রস্থ ৬০ মাইল। এই খিমা কাপড়ের নয়, পশমের নয়, চামড়ার নয়, মতির মুক্তার। ৬০ মাইল লম্বা ও চওড়া এই মতির খিমাতে জান্নাতের রমণীগণ বসে আছে। কোরআনে বর্ণিত আছে, ওমাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন, তোমাদেরকে ওই জান্নাতে পৌঁছানো হবে যার নাম আদন, এবং যেখানে তোমাদেরকে এমন ঘর দেয়া হবে যা খুব সুন্দর পবিত্র। জৈনক ব্যক্তি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে জিজ্ঞেস করল, হে আবু হুরায়রা, মাসাকিনা তাইয়্যিবা কি? তিনি বললেন, তুমি জানলেওয়ালার নিকট এসেছ। বলল, সেটা জান্নাতের অনেক বড় একটি মহল, যাতে লাল ইয়াকুতের ৭০টা আলিশান ইমারত, প্রাসাদ। প্রত্যেক প্রাসাদের ৭০টা কামরা হবে, সবুজ জমরদের এক ধরনের দামি পাথর। প্রত্যেক কামরায় ৭০টা খাট হবে। প্রত্যেকটা খাট এত লম্বা যে উহাতে ৭০টি বিছানা হবে। প্রত্যেক বিছানায় জান্নাতের একটি হুর রমণী থাকবে। সেই হুর কত সুন্দর, সূর্যকে আঙ্গুল দেখালে সূর্য আর নজরে আসবে না। সমুদ্রে থুথু নিক্ষেপ করলে মধু হতে মিষ্টি হয়ে যাবে। মৃত ব্যক্তির সাথে কথা বললে সে জিন্দা হয়ে যাবে। ৭০ জোড়া কাপড়ের ভিতর দিয়ে তার শরীর নজরে আসবে। অসুস্থ হবে না, কোনোদিন বৃদ্ধ হবে না, কোনোদিন পেরেশান হবে না। যার প্রস্রাব নেই, যার পায়খানা নেই, হায়েজ ঋতুস্রাব নেই, আল্লাহ তাআলা তাকে মাটি থেকে তৈরি করেননি, তাকে তৈরি করেছেন মেশকো আম্বর জাফরান দিয়ে। প্রত্যেক কামরায় থাকবে ৭০টি দস্তরখানে, ৭০ প্রকারের খাবার। প্রত্যেক কামরায় ৭০ জন চাকরানি থাকবে। এত লম্বা চওড়া এক ঘর আল্লাহ তাআলা ঈমানওয়ালাকে, দিনের মেহনত করনেওয়ালাকে দেবেন। আল্লাহ পাক কি শক্তি দেবেন! আল্লাহ তাআলা মুসলমান ঈমানওয়ালাকে, দিনের মেহনত করনেওয়ালাকে এই পরিমাণ শক্তি দিবেন যে অর্ধদিনে সমস্ত স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে, সমস্ত খাবার খেতে পারবে, কোনো সমস্যা হবে না। জওয়ানি শক্তি, সুস্থতা, জওয়ানি, এটাই মাসাকিনা তাইয়্যিবা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যালিকাল ফাউজুল আযীম, এটাই বড় সফলতা। কিন্তু শুধু জান্নাতে তো তোমরা সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তোমাদের দুনিয়া মিলবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, এবং যাহা তোমরা খুব পছন্দ করবে, আল্লাহর সাহায্য ও বিজয়। তোমরা আশা করো আল্লাহ তাআলা দুনিয়াতেও যেন কিছু দেন। হে আমার হাবিব, তাদেরকে সুসংবাদ শোনান যে তোমরা দিনের মেহনত করো, জান্নাত তৈরি করব, দুনিয়া দিয়ে দেব, তোমাদের আল্লাহর সাহায্যও মিলবে, বিজয়ও মিলবে। এই দাওয়াতের মেহনতের বিনিময়ে জান্নাতও মিলবে, আখিরাতও মিলবে। তার এক কদম যে দরজাসমূহে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন, সামান্য ঝলক যদি নজরে আসে তবে মরার জন্য তৈরি হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। তার দরজা সবচেয়ে উঁচু দরজা। সবচেয়ে উঁচু দরজা হওয়ার কি অর্থ? সকল ঈমানদার জান্নাতে প্রবেশ করবে। জান্নাতকে আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা তৈরি করেছেন?
এবং আল্লাহ তাআলা এক জান্নাত তৈরি করেছেন নিজ কুদরতি হাতে। ওই জান্নাতের নাম দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। তাতেও 100 দরওয়াজা রয়েছে। এক দরওয়াজা হতে অন্য ওই জান্নাত এত উঁচু যে নিচের জান্নাতীগণ যখন সেই উঁচু জান্নাতের দিকে তাকাবে ছোট দেখবে। নিচের জান্নাতওয়ালারা বলবে, এটা জান্নাতুল ফেরদাউস, তাদের দরওয়াজা সবচেয়ে উঁচু। আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন এবং এতে মোহর লাগিয়ে দিয়েছেন। লাম ইয়ারাহা আহাদুম মিন খালকিহি, দেখেনি কোনো মাখলুক। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, দেখেনি কোনো নবী। ওয়ালা মালাকুম মুকাররাবুন, দেখেনি কোনো ফেরেশতা। ইন্নাল জান্নাতা ইয়াফতাহুহা কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, আল্লাহ তাআলা প্রতিদিন একে 5 বার দেখেন এবং বলেন, হে জান্নাত, আমার দোস্তদের জন্য খুশবুদার হয়ে যাও, পাক হয়ে যাও, সুন্দর হয়ে যাও। 5 বার আল্লাহ তাআলা একে সাজান, 5 বার খুশবু লাগান, 5 বার খুবসুরত বানান। এই জান্নাতের ঘর আল্লাহ তাআলা অন্য জান্নাতের যে সকল ঘর তৈরি করেছেন সে জান্নাতের ঘরের মতো নয়। সাধারণ জান্নাতের ঘরের একটি ইট হবে সোনার, অপরটি হবে রূপার। জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাআলা যে ঘর তৈরি করেছেন তাতে এক ইট লাল ইয়াকুতের, এক ধরনের দামি পাথরের, এক ইট হলুদ জমরদের, এটাও এক ধরনের দামি পাথর, এক ইট সাদা মতির, যার প্লাস্টার হবে সুগন্ধি মেশক, কঙ্কর হবে লাল মুক্তা। ইয়াকুত পাথরের ছোট ছোট টিলা হবে, জাফরানের ঘাস হবে। আল্লাহ তাআলা নিজের আরশকে উহার ছাদ বানিয়েছেন। আল্লাহ তাআলা যত মাখলুক তৈরি করেছেন তা থেকে আরশ সবচেয়ে সুন্দর। জান্নাতুল ফেরদাউসের প্রত্যেকটা মহলের ছাদ আল্লাহ তাআলার আরশ। অন্যান্য জান্নাতীদের জন্য তা হবে না। আযমু দারাজা, এটা অনেক বড় উঁচু দরওয়াজা, আর তারাই সফল কাম। আল্লাহ তাআলা তাদেরকে রহমতের সুসংবাদ দিচ্ছেন। ঈমান আনবে, এর বদলায় রহমত দেবেন, এবং আল্লাহর রাস্তায় নিজের জানমাল কোরবান করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা নিজের রেজা অর্থাৎ সন্তুষ্টি দান করবেন, এবং আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে যাবেন। নিজের ঘর ছেড়েছে, এজন্য আল্লাহ তাআলা এমন ঘর দান করবেন যা চিরস্থায়ী। এমন ঘর দান করবেন যে ঘর তাকে ছাড়বে না, সেও ওই ঘরকে ছাড়বে না। দুনিয়ার ঘর আমাদেরকে ছেড়ে দেয়, অথবা আমরা দুনিয়ার জান্নাতের ঘরকে ছাড়ব না। উহার নিয়ামত সর্বদা থাকবে, নিয়ামত বাড়তে থাকবে, কমবে না এবং কখনো শেষ হবে না। প্রত্যেক মুহূর্তে আল্লাহ তাআলা এর নিয়ামতকে বাড়াতে থাকবেন। আল্লাহ তাআলা ঈমানের পরিবর্তে রহমত দান করবেন। আল্লাহর রাস্তায় মেহনতের পরিবর্তে রেজা সন্তুষ্টি দান করবেন। এই ঘরকে একবার বানিয়ে তাকে সর্বকালের জন্য দিলেন এবং প্রতিদিনের সৌন্দর্যকে বাড়াচ্ছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, একবার এক জামাত আল্লাহর রাস্তায় চলার জন্য তৈরি হচ্ছে। সামদেশে একজন বুজুর্গ ছিলেন, যিনি আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তারগিব উৎসাহ দিচ্ছেন এবং তাদেরকে তৈরি করছেন। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে জানমাল ক্রয় করে নিয়ে নিলেন। বলেন, কে তৈরি আছেন? এক যুবক দাঁড়িয়ে বলল, এ মেহনতের বিনিময়ে আমার জান্নাত মিলবে? উত্তরে বললেন, নিশ্চয় মিলবে। যুবক বলল, আমি তৈরি আছি, আপনার সাথে যাব। বড় সুন্দর যুবক ছেলে, 16-17 বছর বয়স, তার সাথে বের হলো। ওই জামানায় তো 2-1 কথা শোনালেই দাঁড়িয়ে যেত। এখন তো 3 ঘন্টা বয়ানের পর 40 দিনের জন্য দাঁড়ানো কঠিন। ওই সময় 10 মিনিটের বয়ান শুনেই জান কোরবান করে দিত। আমি আয়নায় মার্জিয়ার কাছে যেতে চাই। লোকেরা বলল, তুমি পাগল হয়ে গেলে নাকি? তোমার দিমাগ খারাপ হয়ে গেছে? সে ঘোড়া দৌড়িয়ে ওই কাফেলায় শেখ আব্দুল ওয়াহেদ নামে একজন বুজুর্গ ছিলেন তার কাছে এলো। বলল, আমার তো আয়নায় আগ্রহ লেগে গেল, আমি দুনিয়াতে থাকতে চাই না। অথচ তাকে অল্প পরিমাণ নূরের ঝলক আল্লাহ তাআলা দেখালেন। সেই বুজুর্গ বললেন, আমাকে বলো কি হয়েছে? সে বলল, আমি ঘোড়ার উপর আরোহী ছিলাম, হঠাৎ আমার তন্দ্রা এসে গেল। আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি বলছে, চলো তোমাকে আয়নার কাছে নিয়ে যাব। সে আমার হাত ধরল এবং আমাকে এক বাগানে নিয়ে গেল। দেখলাম জান্নাত, পানির নহর, সেটার কিনারায় অত্যন্ত সুন্দর চেহারা বিশিষ্ট রমণীগণ। এত সুন্দর রমণী যার সৌন্দর্যকে দেখে কেউ বর্ণনা করে বোঝাতে পারবে না। তারা আমাকে দেখে বলল, মারহাবাম বিজাউজিল আয়না ই। আয়নার সামনে এসে গেল। আমি তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, আয়তাকুন্নাল আয়না ই, আপনাদের মাঝে আয়নাকে? তারা উত্তর দিল, নাহনু খুদ্দামুন লাহা ও আইয়ামা আহা, আমরা আয়নার চাকরানি, আয়না আমাদের মাঝে নেই, আপনি সামনে যান।
আমি সামনে গিয়ে দেখলাম সেখানে দুধের নহর প্রবাহিত হচ্ছে এবং সেখানে এমন রমণীগণ দণ্ডায়মান যারা পূর্বের রমণীগণ হতে অনেক বেশি সুন্দরী, যাদেরকে দেখে মানুষ ফেতনায় পড়ে যাবে। এমন সুন্দরী রমণী যারা আমাকে পূর্বের রমণীগণকে ভুলিয়ে দিল। আমি তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, তোমাদের মাঝে আয়নাকে? আইতাকুন্নাল আয়না। ও তারা বলল, আমরা আয়নার চাকরানি, আপনি সামনে চলুন। আমি সামনে চললাম, দেখলাম প্রবাহমান শরাবের নহর, সেখানে এমন রমণীগণ, তাদের দেখে আমি পিছনের সব কিছু ভুলে গেলাম। আল্লাহ তাআলা তাদের চেহারায় এরকম সৌন্দর্য দান করেছেন, তাদের দেখে চক্ষু সব কিছু ভুলে গেল। তারা আমাকে বলল, মারহাবান বিজাউজিল আয়না। এই আয়নার সামনে এসে গেল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনাদের মাঝে আয়নাকে? আইতাকুন্নাল আয়না। ও তারা আমাকে উত্তর দিল, নাহানু খুদ্দামুন লাহা, আমরা তার চাকরানি, আপনি সামনে চলুন। সামনে গিয়ে দেখি প্রবাহমান মধুর নহর, তার কিনারে এরকম রমণীগণ যাদের সৌন্দর্যের কথা কেউ বর্ণনা করে বোঝাতে পারবে না। এই 4 নহরের পাশে রমণীগণ দাঁড়ানো, এটা তো একটি ঘটনা। হাদিসে আছে, ইন্নাফিল জান্নাতিল হৌরি ইয়াকালু লাহা আয়না। ও জান্নাতে এক হুর রমণী যার নাম আয়না। যখন সে চলে তার ডান পার্শ্বে 70,000 খাদেম, বাম পার্শ্বে 70,000 খাদেম, 1,40,000 খাদেমের মাঝে দাঁড়িয়ে বলতে থাকে, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজে নিষেধকারী কোথায়? আল্লাহ তাআলা আমাকে প্রত্যেক ওই ব্যক্তির সাথে বিবাহ দিলেন যে দুনিয়াতে সৎকর্ম ছড়াবে এবং খারাপকে মিটাবে, অর্থাৎ দাওয়াতের কাজ করবে। আমি প্রত্যেক ওই ব্যক্তির জন্য এ কথার উদ্দেশ্য এ নয় যে সে হুর মাত্র একজন। যত দাওয়াতের কাজ করার জন্য তৈরি হবে, আল্লাহ তাআলা তত আয়নাহর পয়দা করবেন। সেই যুবক বলল, যখন আমি 4র্থ নহর অতিক্রম করলাম, সেই রমণীগণ বলল, আমরা আয়নাহরের খাদেমা। আমি সামনে অগ্রসর হলাম, দেখলাম সাদা মুক্তার অত্যন্ত সুন্দর খিমা তাবু, যা উজ্জ্বল হতে লাগল। আলোকিত চমকানো তার দরওয়াজায় একজন রমণী দাঁড়ানো, সবুজ পোশাক পরিহিতা। সে যখন আমাকে দেখল, মুখ ভিতরের দিকে দিয়ে বলল, আয়না, তোমাকে সুসংবাদ, তোমার স্বামী এসে গেছে, তোমার ঘরওয়ালা এসে গেছে। আমি সেই খিমার ভিতরে গেলাম, পুরো খিমা নূরে আলোকিত হয়ে গেল। খিমার ভিতরে মধ্যখানে একটা সিংহাসন রয়েছে, সেখানে কার্পেট বিছানো রয়েছে। সেই সিংহাসনের ওপর আরামের চেয়ারে হেলান দিয়ে এক রমণী বসা, এত সুন্দরী খুবসুরত, যাকে দেখে মানুষের কলিজা ফেটে যাবে। বরদাস্ত করার ক্ষমতা নেই, দেখার ক্ষমতা নেই। যখন আমি তাকে দেখলাম, তখন বললাম, আচ্ছা তুমি কি আয়না? তখন সে বলল, হে আল্লাহর ওলি, তোমার আমার সাথে মিলনের সময় নিকটবর্তী হয়ে গেছে। আমি তাকে দেখে সামনে অগ্রসর হয়ে তার পাশে বসলাম, তাকে গলায় লাগানোর জন্য। সে আমাকে বলল, মাহলান মাহলান, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তুমি এখনো জীবিত, আজ তোমার রোজা ইফতার আমার কাছে হবে। যুবক বলল, আমার চক্ষু খুলে গেল, এখন আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। যদি আমার আয়নাহরের এক ঝলক দেখতাম, তাহলে কেউ বাড়িতে ফিরে যেতাম না। যুবক বলল, আমি জান দিতে চাই। লড়াইয়ে সর্বপ্রথমে যুবক শহীদ হলো। আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বর্ণনা করেন, আমি দেখলাম সে যুবক হাসতে হাসতে পরলোক গমন করল। যখন সেই জামাত ফিরে আসলো, ওই যুবকের মা এসে জিজ্ঞেস করল, আমার হাদিয়া কি হলো? মহিলা নিজের ছেলেকে হাদিয়া বলছে, আল্লাহ তাআলাকে হাদিয়া দিল ছেলেকে। ওই সময়ের মাতাগণ এরকম ছিল। বলল, আমার হাদিয়ার কি হলো? কবুল করা হয়েছে না ফিরিয়ে দেয়া হয়েছে? অর্থাৎ শহীদ হওয়া, কবুল হওয়া, বাড়িতে চলে আসা, ফিরিয়ে দেয়া। তিনি উত্তর দিলেন, মা রাত্রে স্বপ্নে দেখেন তার ছেলে জান্নাতে তখতের ওপর বসা, আয়না তার সাথে বসা। ছেলে মাকে বলল, মা, আল্লাহ তোমার হাদিয়াকে কবুল করেছেন, আমাকে তার ঘরওয়ালা বানিয়ে দিলেন, আমাকে স্বামী বানিয়ে দিলেন। যে দাওয়াতের মেহনতে আল্লাহর রাস্তায় জানমাল দেবে, আল্লাহ তাআলা তাকে এরকম উঁচু দরওয়াজা দান করবেন। এক রেওয়ায়েতে আছে, একবার দাওয়াতের কারণে জান্নাতে হুরের সাথে বিবাহ হয়ে যায়। ওই জান্নাতের হুর বলবে, তোমার কি জানা আছে তোমার সাথে আমার কখন বিবাহ হলো? সে বলবে, আমি জানি না তোমার সাথে আমার কখন বিবাহ হলো। উত্তর দিবে, অমুক ব্যক্তিকে যখন তুমি দাওয়াত দিলে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সাথে আমার বিবাহ দিয়ে দিলেন। কে আছে এই নিয়ামত হাসিল করার জন্য, আল্লাহর রাস্তায় জানমাল ব্যয়ের জন্য, দিনের জন্য মেহনত করার জন্য? প্রিয় ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সমস্ত নবীদের ওপর জান্নাত হারাম যতক্ষণ জান্নাতে আমার কদম না পড়ে, এবং সকল উম্মতের ওপর জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। আমরা প্রথমে জান্নাতে কেন?
আমরা নামাজ বেশি আদায় করি, আমরা অধিক মাল খরচ করি। আমরা কি বনি ইসরায়েল থেকে অধিক ইবাদতকারী? বনি ইসরায়েলের এক একজন আবেদ গির্জায় প্রবেশ করত, 300 বছর আর বাহিরে তাকাতো না। বাহিরে কি হচ্ছে, তবে আমাদের নামাজ তাদের মোকাবেলায় কি? এই উম্মত তাদের রবের নামকে নিয়ে ফিরনেওয়ালা। এরা সফির প্রতিনিধি। সফিরকে জানেন? তার সাথে কত ভালো ব্যবহার করা হয়। এ উম্মতে সফির আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন জান্নাতের প্রবেশ শুরু করা আমার নবীর মাধ্যমে হবে এবং আমার নবীর উম্মতের মাধ্যমে হবে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলেন, আমি উম্মতকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে তওবা দিলাম। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তওবা কি? আল্লাহ তাআলা বললেন, ওয়ারাস্তুহা বিয়াদি তওবা, যা আমি নিজ কুদরতি হাতে লাগিয়েছি, যার নিচে স্বর্ণ, উপরে জওহার মুক্তা, মতি ইয়াকুত তাতে লটকানো, তার খামের মধু ও জাঞ্জাবিল, যা জান্নাতের একটি নহর। তার খোসা থেকে রেশমের পোশাক বের হয়, পাতলা রেশমের পোশাক, মোটা রেশমের পোশাক। তার শিকড় হতে 3টি নহর বের হয়। মাইন নহর, তা তুমি পান করবে, প্রফুল্লতা, আনন্দ আসবে কিন্তু নেশাগ্রস্ত হবে না, মজা আসবে কিন্তু মাথা ব্যথা হবে না। এমন এক নহর যার নাম সালসাবিল, তাদেরকে পান করতে দেয়া হবে জাঞ্জাবিল মিশ্রিত পানি। ওই রহিকের নহর, যার সিলমোহর হবে মেশক, মৃগনাভি, তারা পান করবে, পান করে পাত্রের নিচে দেখবে মৃগনাভি জমে আছে। ওই পানির 1 ফোঁটা আঙ্গুলের মাথায় নিয়ে আসমান থেকে দুনিয়ার দিকে লটকানো হলে সমগ্র দুনিয়া ওই 1 ফোঁটা পানির দ্বারা সুঘ্রাণ হয়ে যাবে। আল্লাহ তাআলা যে হুর তৈরি করেছেন, যদি আঙ্গুল সূর্যের দিকে সামনে রাখা হয় তবে সূর্যের আলো আর নজরে আসবে না। যেমন সূর্যের আলোর কারণে তারকার আলো নজরে আসে না, যার আঙ্গুলে এরকম সৌন্দর্য, তার চেহারায় কতটুকু সৌন্দর্য। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আমার জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন, নূরের তাজাল্লি পড়ল। জিবরাইল আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। ভাবলেন, আমার আল্লাহর দিদার সাক্ষাৎ হচ্ছে। আল্লাহ তাআলার দিদার সাক্ষাতে খুশিতে সিজদায় পড়ে আছেন। আওয়াজ আসলো, ইরফা রাসাকা ইয়া রূহুল আমিন, হে রূহুল আমিন, মাথা উঠাও। মাথা উঠিয়ে দেখলেন জান্নাতের এক হুর তার সামনে দাঁড়ানো। তাহার চেহারা নূরের ঝলমল করছে। চেহারার নূরের ঝলকে জিবরাইল আলাইহিস সালামের মতো নিকটবর্তী ফেরেশতা, যিনি সিদরাতুল মুনতাহায় থাকেন, তিনিও ধোঁকা খেয়েছেন। হুরকে দেখে বলতে লাগলেন, আমি কি দেখছি? জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতার তো স্ত্রীর প্রয়োজন নেই, যার স্ত্রী মিলবে তার অবস্থা কীরূপ হবে, তার আনন্দের কি অবস্থা হবে? 40 বছর পর্যন্ত কেবল দেখতেই থাকবে। কেবল একবার দেখতেই এত বছর অতিবাহিত হবে, দেখাতে এক মজা অনুভব হবে। জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা তোমাকে কেন পয়দা করলেন? উত্তরে বলল, লিমান হুয়া আসরা মারদাতিল্লাহি আলা হাওয়াহু, আমাকে আল্লাহ তাআলা তার ওই বান্দাদের জন্য তৈরি করলেন যারা তাদের খায়সাতকে আল্লাহ তাআলার হুকুমের জন্য কোরবান করে দেয়। ধন সম্পদকে দেখে না, খায়সাতকে, মনের ইচ্ছাকে দেখে না, দুনিয়ার প্রয়োজনকে দেখে না, আল্লাহ তাআলার হুকুমকে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে দেখে।